এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ খুব খিদে পাচ্ছে, বাড়িতে খাওয়ার কিছু নেই। তাই ভাবলাম মাকে বললাম যে একটু আমাকে কিছু বানিয়ে দাও, খাবো। তাই জন্য মা তাড়াতাড়ি এখানে আটা মেখে আমার জন্য গরম গরম পরোটা ভেজে দিচ্ছে, আমি খাবো। তার তাড়াহুড়োর জন্য আজকের পরোটাগুলো আমাদের গোল গোলই হয়েছে, ত্রিকোণ আকৃতির করা হয়নি। তার জন্যই তাড়াতাড়ি বানানো হয়ে যাচ্ছে। আর গরম গরম পরোটা, তার সাথে নলের গুড়, তার সাথে আলু ভাজা, ফুলকপি দিয়ে আমি গরম গরম পরোটা খাবো, তোমাদেরকে শেয়ার করছি। সরি 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 পরোটা তো আমি খাই না, তোমাদের সাথে মজা করছি। অ্যাকচুয়ালি পরোটাগুলো বানানো হচ্ছে, বাকি সবাই খাবে, আমি খাবো না। তাই ভাবলাম ওই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি, তাই সেই জন্য ভিডিওটাও আমি শেয়ার করছি। তো চলো, এখানে পরোটাগুলো মা ভাজছে। যেহেতু খুবই তাড়াহুড়ো ছিল আজকে, তার জন্য চিকন করে বেলার সময় হয়নি, গোল গোল করেই এখানে মা বেলে রেখেছে কিছুটা, আমি বেলে দিচ্ছি তাড়াহুড়ো করে। আর এখানে কিছু পরোটা ভাজাও হয়ে গেছে। দেখো পরোটাগুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে। তো আমার তো ভালোই লাগে যে মা যখনই কিছু বানায় যেন খুবই টেস্টি লাগে, খুবই সুস্বাদু বলে, যেটাকে মানে অমৃতর ছোঁয়া, যেটাকে একমুখে কি বলা যাবে, মানে বলার কোনো ভাষাই নেই। আর মায়ের হাতে রান্না মানে কি বলবো, যার কোনো কথাই হবে না। সে তোমাকে আলু সেদ্ধ ভাতই করে দিক বা মাংসের ঝোল, বিরিয়ানি যাই করে দিক, সেটা একটা অন্যরকম স্বাদ। তো আজকে ভাবলাম তুমি যখন পরোটা ভাজছো আমি বেলবো, তুমি ভাজো। তারপর বললাম যে না, লাস্টেরটা আমি ভাজবো, দেখি পারি কিনা, চেষ্টা করি। তো এখানে আমি তাওয়ার মধ্যে কিছু কিছু পরোটা দিই, বাকিগুলো ভেজে নিই। তো ওইদিকে মা রেখেছে নলের গুড়, তার সাথে রেখেছি আলু ভাজা, ফুলকপি ভাজা। এগুলো শীতকালে হয় না, বেশ 3-4 রকমের ভাজা দিয়ে রুটি বা মুড়ি খেতে কিন্তু হেভি লাগে। তাই জন্য মাকে বললাম তোমার সাথে আমি আজকে হেল্প করে দিচ্ছি, চলো। এই শীতকাল মানেই তুমি দেখো কত রকমের সবজি পাবে, শাক পাবে, মানে যেটা একদম জমে ক্ষীর। আর শীতকালগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, গরমকালের থেকে শীতকাল থাকাটাই ভালো। গরমে মানুষের কত অস্বস্তি করে, যে কদিন পরে গরম আসবে মানুষের এত অস্বস্তি লাগবে, না খেয়ে শান্তি পাবে না ঘুমিয়ে শান্তি পাবে, তাই না? তো আমার তো ভালো লাগে শীতকালটা। কার কার শীতকাল ভালো লাগে সেটাও জানিও। আর শীতকালে এইরকম সুন্দর সুন্দর খাবার খেতে বা খাবার নিয়ে আলোচনা করতে আর কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি পরোটা ভাজার জন্য মানে রুটিগুলো হালকা হালকা করে প্রায় ভেজেই ফেলেছি। দেখো চেষ্টা করছি যদি পারি কিনা, মানুষ তো চেষ্টা করলে সব পারে, তাই ভাবলাম চেষ্টা করলে আমি সবই পারবো। তাই জন্য বললাম এবার ছেড়ে দাও, আমি ভাজি, পারলে ভালো, না পারলে তখন তুমি আছো সাপোর্ট করার জন্য। কেউ করুক আর না করুক, মা সবসময় আমাদের সাথে থাকবে। তো আমি এখানে শুরু করে দিয়েছি, আস্তে আস্তে করে তেল দিয়ে দিয়েছি। দেখো তেল দিতে পরোটাটা ভাজা হয়ে যাবে। তো আস্তে আস্তে করে পাল্টানোর চেষ্টা করছি, জানি না কেমন হচ্ছে। তো ফুলেছে অবশ্যই, এটুকু শান্তি যে প্রথমবার বানাচ্ছি আর পরোটাগুলো আমার ফুলছে। তো তোমরাও দেখো কত সুন্দর পরোটাগুলো ফুলে যাবে। তো বানানো হয়ে গেল, আমি অল্প অল্প করে তেল দিচ্ছি, কেন যদি ছিটকে পড়ে না যায় তার জন্য। তো চলো, আমার এখানে পরোটা ভাজা কমপ্লিট, মা ওইদিকে বসে আছে, আমি যাব গরম গরম পরোটা ভাজা খাবো, নলের গুড় দিয়ে টেস্ট করবো, আমি খাবো না। তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, পারলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাটা বাই।